আমার মেয়েটা মনের দুঃখে রাগ করে ফ্লোরে শুয়ে আছে। বাইরে আজকে প্রচন্ড গরম, বারান্দাতে খেলতে পারতেছে না, আমরা যেতে দেই না, এর জন্য মনের দুঃখে রাগ করে এই যেখানে ফ্লোরে শুয়ে রয়েছে। এখানে ফ্লোরে শুয়ে শান্তি নেই। এখানে খাটের নিচে একটা বল দেখতে পেয়েছে, ও ফুটবল, এখন সেটা বের করে দিতে বলতেছে। এটা খাটের ওটা বের করা অনেক কষ্ট হবে, বারবার বলতেছে যে না ওটা বের করা যাবে না, কিন্তু ও বারবার শুধু বলতেছে বলটার কথা, বল 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 এরকম করে বলতেছে। ফের আবার বললো দেখেন যে ডান পাশে আইপিএস এর পাশে আমার একটা বল আছে, বলটা নিয়ে আসছে। তারপরে আমরা ওই বলটা নিয়ে আসলাম, ওকে এনে আম্মুকে বললাম এটা একটু মুছে দেন। ও এখন বল বের করে দিয়েছি, যে রামের আম্মু বলটা মুছতে চলে গেল। এই যে রাম আবার রাগ করে ফ্লোরে শুয়ে পড়েছে, রাগ করলেই এরকম ফ্লোরে শুয়ে পড়ে। এই যে এরপর এখানে এসে খেলতে শুরু করেছে সোফার মধ্যে, ওর বিড়ালটা রাখা ছিল সেটা নিয়েই খেলতেছে, খুব সুন্দর করে চমৎকার ভাবে খেলে এখন খেলনাগুলো দিয়ে। সমস্যা এই যে দেখতেই পাচ্ছেন রৌদ্রের কি তেজ, একদম রুমের ভিতরে পর্যন্ত চলে আসতেছে। আমাদের রুমটা পশ্চিমমুখী, সূর্য পশ্চিম দিকে, বিকেলে যখন হেলে বা দুপুরের পর তখন রুমে প্রচণ্ড রোদ থাকে, রোদে একরকম টিকাই মুশকিল। টিনের ঘরে থাকলে এটা একটা সবগুলো ধোয়া লাগবে না, বাইসে বাইসে ধোয়া লাগবে। এই যে এরপরে অনেক খুশি, এখানে খেলতেছে, কথা বলতেছে। এই যে আমাকে বারবার রুমে আসার জন্য ডাকতেছে, রুমে এসে এই যে ফ্লোরে বসার জন্য বলতেছে। যে টুলটাকে নিয়ে অনেক খেলে, সুন্দর করে গাড়ির মতন ধাক্কাধাক্কি করে, দেখতে বেশ ভালো লাগে। আমাকে বারবার রুমে এসে বসতে বলতেছে, হয়তো বা খাটের উপরে উঠবে। ও আমি প্রথমে বুঝতে পারিনি, পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে ওই যে আইপিএসটা আছে সেটার মধ্যে লাইট জ্বলে। আমরা ওকে বলি এটার মধ্যে ভাও ধরো না কখনো, যে এখানে এসে বলতেছে ভাও ভাও, আইপিএস ভাও ভাও। আমার বিড়ালটা দিয়ে খেলা শুরু করলো, কাটছে না অনেকখানি অনেক পুতুলগুলোকে অনেক যত্ন করে। এই বিড়ালটা, পাখিটা, এগুলো মেলা থেকে এনে দেওয়া হয়েছে ওকে। আমাকে হাত ধরে টেনে নিয়ে আসলো, ওর ক্যান্ডি ডলটা বিছানার উপরে ছিল, এই যে বিছানার ক্যান্ডি ডলকে ড্রাইপার করে শুয়ে রেখেছে, এটাকে এনে দিতে বললো, এই যে এনে দিলাম, এটাকে যে বিছানার কিনারে শুয়ে দিল, দিয়ে আমি এখন অনেক খুশি যে সব খেলনাগুলোকে এখন নিয়ে খেলবে। এই ঝুনঝুনটা একদম ওর যখন 5-6 মাস বয়স তখন আনা। এরামের মার নানু এই ঝুনঝুনিটা দিয়েছে, মানে এরামের বড় নানু, সেটা নিয়ে এখন খেলে, তখন খেলেনি, যখন ছোট ছিল তখন বুঝতো না। দাদা টুপি বলতেছে আল্লাহ আল্লাহ, টুপিটা ওর দাদাকে দিতে বললো, আবার নিয়ে চলে গেল। টুপি নিয়ে মনে হয় পুতুলকে পরাবে, এরকম কোনো পরিকল্পনা করেছি এরাম। এই যে দেখেন অবস্থা, বিছানায় একা একা উঠতে চায়। এরামের দাদার চৌকিটা অনেক উঁচু, এটাতে বাবু শুয়েছে না। এই যে পুতুলের মাথায় টুপি দিয়ে রেখেছে, খেলছে খাটের একদম কিনারায় বসে বসে খেলতেছে। এটা অনেক রিস্কি, পড়ে যেতে পারে। চলে আসলাম যাতে উপরে গেলে ওকে সেভ করতে পারি বা ধরতে পারি। বিছানায় বসে অনেক লম্বা সময় ঘুরে খেলবে। এই যে পুতুলটাকে বারবার টুপি পরিয়ে দিচ্ছে, ওর দাদুকে ডাকতেছে, বলতেছে দাদু আয় আয়, দাদুকে আসতে বলতেছে। ওর দাদু আসলো, এসে জিজ্ঞেস করলো যে কেন ডাকতেছ, চলেও তো খেলার জন্য ডাকতেছে, এর জন্য কিছু পাপা হে বিন্দা। এখানে বেশ কিছুক্ষণ খেলার পর ও নিচে নেমে গেল, এখন বড় হচ্ছে, এক জায়গায় বেশিক্ষণ থাকে না, ছুটি দৌড়ি করে। দেখুন আজকে কি রোদ, বাইরে জানালার
সাইড দিয়ে রোদের ঝলক আসতেছে, রোদের রুমটা রোদের আলোতে একদম উজ্জ্বল আলোকিত। এই যে ওর পুতুল, ওর টেডি বিয়ার, এগুলো কিরকম ফ্লোরে শুয়ে খেলতেছে। শুয়ে রাখছে মনে হয় এটা একটা দোকান, ও সেগুলোকে সারিয়ে রাখতেছে। ওগুলোকে খুব আদর যত্ন করে ও প্রচন্ড। ইরামের আম্মু দাঁড়িয়ে রয়েছে পাশে, দেখতেছি এরকম কি করে। পুতুলকে সুন্দর করে শুয়ে দিবে, পাটা মেলে শুয়ে দিল। বিড়ালকে শুয়ে দিল প্রথমে, তারপরে আবার বিড়ালটাকেও শুয়ে দিবে। যে ইরামের আম্মু ইরামের বিড়ালটাকে এগিয়ে দিল, বিড়ালটাকেও শুয়ে দেবে। বিড়ালটাকে চিৎ করে শোয়ানোর চেষ্টা করতেছিল, খাত হয়ে যায়। এর জন্য এরকম বারবার চেষ্টা করতেছে, যতক্ষণ পর্যন্ত এটা চিৎ না হবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। দেখলে আমার কাছে ছোট বাচ্চারা এটা কিভাবে পারে। জিরামের আম্মু বলতেছে দেখেন জিরাম এটাকে চিৎ করে রাখতে পেরেছে। ফেললো। এই যে ফাইনালি